হ্যাঁ বান্ধবী, তুই আসছিস? হ্যাঁ, আমি তো তোর অপেক্ষায় ছিলাম। এত দেরি করলি কেন? দেখো মা, আমার তো মনে কর গাড়ির ভিতরে শরীর ম্যাচ 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 করতেছিল। কি বলিস? চল বিছানায় চল। আর বান্ধবী, তুই না বড্ড বোকা। দেরি করিস কেন? জানিস না তোর পিছনে আমি থাকতে পারি। আমার ছোঁয়াতে দেখে তোমার ভালো লাগে না? ওরা দেখ গায়ের প্রশংসা করে দাঁড়িয়ে গেছে তোর ছোঁয়া। আসো আমার কাছে সাথে করো। কিরে জ্বলছে ভিতরে? আরে দেখনেওয়ালা দেখবি আর খানেওয়ালা খাবে। আমি খাবো আর তুই দেখবি, জ্বলে জ্বলে পুড়বি আর কিচ্ছু করতে পারবি না। আরে ওর সাথে কিসের কথা বলছো? আমাকে সময় দাও না। হ্যাঁ, আমি তো তোমাকে এই সময় দেবো। আমাকে একটু বেশি করে আদর করো। ও দেখে দেখে জ্বলুক, ও তো কিছু করতে পারবো না, বুঝোস নাই? বাপ মা আমাকে কি দেখে যে বিয়ে দিচ্ছে আমি নিজেও জানি না। দাঁড়া, হাহ, টাকা পয়সা দেখে তোর সাথে আমাকে বিয়ে দিছে, কিন্তু তুই পারিসনি আজও পর্যন্ত আমার এই দেহের জ্বালা মেটাতে, না পারছিস তোরটা মেটাতে। তাই তো আমার বান্ধবীকে নিয়ে আসছি আমার দেহের জ্বালা মেটাতে। দেখ আমরা কিভাবে দেহের জ্বালা মেটাই। তো ওর সাথে এত কথা না বলে তুমি আমার সময় দিলেও পারো। আর বোঝো না তুমি পাগল, পরে দেখাইতেছি ভালোবাসা কি জিনিস আর কি করতে হয়। সারা রাত্র আমি ছটপট করে মরি, আর ওইখানে মূর্তির মতো শুয়ে থাকে। আর তুই তো বোকা, ডাকলে আমাকে আরো আগে ডাকবে। এবার মনে করো আদর্শ সব কিছু আমিই তোর দিতাম। আর এই প্রতিবন্ধী তোকে আর কি দেবে? খুব লাগছে না? এই আমার বান্ধবীকে নিয়ে আসছি তাই তোর এত জ্বলছে। আর পরপুরুষ যদি আনতাম তাহলে কি করতি? কথা তোর বলতে পারবি না, শুধু মুখ নড়াতে পারবি। তুই যদি সুস্থ না হস, এরকম অচল হয়ে পড়ে থাকিস, তাহলে কাল পরপুরুষ। তোর সঙ্গে ঠিক হয়ে গেল নাকি? আমার কি হবে এবার? প্ল্যানটা কাজ দিয়েছি। আমি তো কথা বলতে পারতেছি। তুমি সুস্থ হয়ে গেছো? হ্যাঁ, কথা বলতে পারো? আমি কথা বলতে পারি, সুস্থ হয়ে গেছি। তোমার খুশি লাগতেছে তাই না? হ্যাঁ। খুশি লাগতেছে? তুমি খুশি হলেও আমি খুশি হইনি। এই জন্যই লোকে বলে বিশ্বাস করে কোনো বিষাক্ত সাপকে পকেটে ভরিয়ে রাখা যায়, কিন্তু তোর মতো ছলনা নারীকে নয়। তাই তোর জন্য আমার হৃদয় তো দূরে থাক, এই বাড়ির ত্রিসীমানায় তোর কোনো জায়গা নেই। তাই এক্ষণে এই মুহূর্তে আমার বাড়ির থেকে বেরিয়ে যাবে। আর একটা কথা শোন, তুই কি ভেবেছিস? হ্যাঁ, ওই মালিক যে আমাকে সুস্থ করেছেন তোর সাথে শারীরিক সম্পর্ক করার জন্য না, কারণ উনি আমাকে দেখিয়ে দিতে চেয়েছেন যে দেখ তুই সামান্য কিছুদিন অসুস্থ ছিলি, তাই সে তোকে বিভিন্ন প্রকার কথা শুনিয়েছে, এমনকি পর পুরুষ নিয়ে আসবে বাসাতে। আর একটা কথা মনে রাখো, একটা লোক যে কোনো মুহূর্তে অসুস্থ হতে পারে। সেই লোকটার এই সরলতার সুযোগ নিয়ে এই ধরনের কথা বলা ঠিক না। আমি হয়তো একদিন মারা যাব, কিন্তু তুমি আমাকে প্রত্যেকটা ক্ষণ প্রত্যেকটা মুহূর্ত যে কথাগুলো বলেছো, আমি সব সময় মারা গিয়েছি। হয়তো আমি কথা বলতে পারিনি, কিন্তু আমি মনের কথা প্রার্থনা করেছি ওই মালিকের কাছে, উনি ঠিক শুনেছেন। তাই এক্ষণে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা, যা বলছি।
দেখো আমি কোথায় যাব? কোথায় যাবি? জাহান নামে চৌরাস্তায় যা। এই কান লাগিনের বাচ্চা, তোকে তো দেখতে একদম বিষধর সাপের মতো মনে হচ্ছে। তুই কি বলেছিলি? আমি প্রতিবন্ধী, আমার বউয়ের সাথে রোমান্স করবি? যা, আমার বাড়িতে বেরিয়ে যা। বান্ধবী তুই যা। তুই যা, যা বলছি, যা বলছি। হারামের বাচ্চা, এতদিন বিশ্বাস করে তোকে নিয়ে আমি ঘর করেছি, কিন্তু আমি বুঝতে পারিনি যে একে ছাদের নিচে থাকলেও সবাই মানুষ হয় না। তোকে আসলে মানুষের মতো দেখা যেত, কিন্তু তুই মানুষ না।